যে জুন মাস শুরু হয়ে গেল, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস চলতেছে, সামনে আষাঢ় মাস। এই সময়টা আপনি কোন কোন মাছের পোনা পাবেন খেয়াল করবেন। আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশে সচরাচর কি হয়, বাংলাদেশের ক্যালেন্ডার ধরে মাছ চাষ হয়, কিন্তু আমরা ইংরেজি ক্যালেন্ডারে এতটা ব্যস্ত হয়ে গেছি যার কারণে আমাদের বাংলা মাসের কথা মনে থাকে না। এই যে জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস, এই সময়টা হলো কি বাংলা মাসের মাত্র শুরু হয়েছে, তাই না? বৈশাখ মাসের পরবর্তী মাসে তো জ্যৈষ্ঠ মাস। তো এই সময়টায় আপনি যে কোনো মাছ চাষের জন্য উপযুক্ত পরিবেশ পাইতেছেন, এবং কি এই সময় আবহাওয়া ভালো থাকার কারণে যে কোনো মাছ প্রজননের জন্য রেডি হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশের চাষযোগ্য যে মাছগুলো রয়েছে তারা কিন্তু এই সময় পর্যাপ্ত পরিমাণ ডিম বা রেণু ছাড়ে। তো আপনি চাইলে কি করতে পারেন, এই সময় মাছ চাষ শুরু করতে পারেন। এখন আপনি মাছ চাষ করবেন, এই ক্ষেত্রে কোন কোন মাছের পোনা, কোন কোন মাছের ধানি পোনা বা কোন কোন মাছের রেণু পোনা আপনি এখন পাবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, বাংলাদেশের চাষযোগ্য যে মাছগুলো রয়েছে সকল মাছের রেণু অথবা ধানি পোনা আপনি এই সময় অবশ্যই পাবেন। তবে সচরাচর কমন কার্প বা কার্পু মাছ এই মাছটা শীতের আগে বা শীতের সময় ডিম বা রেণু সাইডে থাকে। বাদ বাকি যে মাছগুলো রয়েছে এই মাছগুলো কিন্তু মোটামুটি এই সময় প্রজননের জন্য রেডি হয়ে যায়। তবে একটা জিনিস খেয়াল করবেন, পাবদা, ভিয়েতনাম কই এবং কি তেলাপিয়া, এই তিনটা মাছ কিন্তু আরো আগে অর্থাৎ ফাল্গুন মাস থেকেই এরা মোটামুটি প্রজননের জন্য রেডি হয়ে যায়। সো আপনি মোটামুটি বাংলাদেশের চাষযোগ্য যে মাছগুলো রয়েছে সকল মাছের এই সময় রেণু, পোনা অথবা ধানি সংগ্রহ করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি সংগ্রহ করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। অর্থাৎ আপনি যদি কার্প জাতের মাছ চাষ করেন, অর্থাৎ রুই, কাতল, মৃগেল, কালীবাউস, এই যে মাছগুলো আছে এই মাছগুলো সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে নতুন ধানি পোনা বা রেণু পোনা আপনি এই সময় পেয়ে যাবেন। পাঙ্গাস মাছের নতুন পোনা পাবেন, দেশি শিং মাছের নতুন পোনা পাবেন, এবং কি দেশি মাগুর, ট্যাংরা, গোলসা, চিংড়ি এসব মাছের কিন্তু আপনি এই সময় পোনা পেয়ে যাবেন বা ধানি পোনা পেয়ে যাবেন। এখন আপনি ধানি পোনা দিয়ে চাষ করবেন নাকি রেণু সংগ্রহ করবেন নাকি পোনা সংগ্রহ করবেন, আমি বলবো আপনাকে, আপনি যদি অভিজ্ঞ খামারি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি রেণু থেকে বা ধানি থেকে আপনি চাষ শুরু করতে পারেন। তবে রেণু থেকে বা ধানি থেকে যদি শুরু করেন সেক্ষেত্রে আপনাকে 1 মাস বা 1.5 মাস বাড়তি সময় দিতে হবে। কারণ কি এই মাছগুলো রেণু থেকে ধানি করতে হবে, এই ধানি করার পরে এগুলোকে আবার কাটাই করতে হবে, কাটাই করার পরে কি করতে হবে, মোটামুটি চাষে দেওয়ার জন্য আপনি 60 থেকে 70% মাছ পাবেন, যে মাছগুলো চাষে দিলে ভালো হবে। বাদ বাকি কিছু মাছ থাকবে যে মাছগুলো আপনাকে বাদ দিতে হবে। তো এই সিস্টেমটা করতে হলে আপনাকে একজন অভিজ্ঞ খামারি হতে হবে। কিন্তু আপনি যদি নতুন খামারি হন সেক্ষেত্রে আপনি রেণু বা ধানি নিয়ে শুরু করতে পারবেন কিনা। আপনি যদি একাধিক পুকুর থাকে সেক্ষেত্রে আপনি একটা পুকুরে আপনি দেখতে পারেন যে রেণু টিকাইতে পারেন কিনা। যদি রেণু থেকে চাষ করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় কি খরচটা অনেক কমানো যায়। তবে এবার তেলাপিয়ার রেণু সংগ্রহ করার চেষ্টা করেন না, কারণ কি তেলাপিয়া মাছের ক্ষেত্রে বসে বসে মনোসেক্স করতে হয়, আর মনোসেক্স যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু ডিম দিয়ে বা বাচ্চা দিয়ে পুকুর ভরাই ফেলবে। এই জন্য কি করতে হয়, বসে বসে 28 দিন হরমোন খাইয়ে মনোসেক্স করা হয়। এই জিনিসটা আপনি পারবেন না, কারণ কি মনোসেক্স তেলাপিয়া করতে যে হরমোনটা, সেই হরমোনের দাম অনেক বেশি, অন্যদিকে হরমোনটা খোলা মার্কেটে পাবেন না। সো আপনাকে বিশ্বস্ত কোনো একটা হ্যাচারি থেকে অথবা ভালো একটা কোম্পানি থেকে আপনাকে পোনা সংগ্রহ করতে হবে, তেলাপিয়ার পোনা যদি সংগ্রহ করেন। আবার শুধুমাত্র মনোসেক্স হলেই হবে না, কি করতে হবে, অবশ্যই আপনাকে হাইব্রিড জাতের, উন্নত জাতের, নতুন আপডেটেড জাতের ব্রুড মাছ থেকে পোনা সংগ্রহ করা হয়েছে, এরকম পোনাকে মনোসেক্স করা হয়েছে, এই ধরনের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। তা না হলে আপনি কিন্তু লোকসানে পড়তে পারেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আসলে আমরা আরো কিছু মাছ নিয়ে আলোচনা করব, যেই মাছগুলো বাংলাদেশে চাষ করা হচ্ছে বা চাষ করার চেষ্টা করা হচ্ছে অথবা এখনো সম্ভাবনাময় মাছ হিসেবে রয়েছে। সেই মাছগুলো কি কি? শোল, ভিয়েতনাম শোল অথবা দেশি শোল, তারাবাইম, টাকি, ফলি, আইর, বোয়াল, চিতল, মলা, এইসব মাছ চাষ করে সকল খামারি এখনো যে লাভ করতে পারতেছেন এরকম কিন্তু নয়। যেমন আপনি তারাবাইমের কথা আসেন, 10,000 পিস তারাবাইম ছাড়ছেন, আপনি 200 পিস মাছও পাইতে পারেন, আবার একটা পোনাও নাও পাইতে পারেন, আবার 5 থেকে 7,000 পোনাও পাইতে পারেন। অর্থাৎ আপনি তারাবাইম চাষ করবেন, সেক্ষেত্রে একক চাষ করা যায় না বা এই মাছ ফিট খায় বড় হয় না। তো একে আপনাকে কি করতে হবে, অন্য কোনো মাছের সাথে চাষ করতে হবে। এই ক্ষেত্রে আপনি যতগুলো মাছ চাষে দিচ্ছেন সেই অনুযায়ী খাবার দিয়ে চাষ করে লাভ করবেন, এরকম কিন্তু সম্ভব হয় না। তো এই জন্য বলবো যে আমাদের দেশে এখনো শোল, তারাবাইম, টাকি, ফলি, আইর, বোয়াল, চিতল, মলা এসব মাছ কিন্তু পূর্ণাঙ্গভাবে চাষ করে লাভবান হওয়া যায় না। অর্থাৎ আপনি কার্প জাতের মাছ চাষ করলে সেক্ষেত্রে মোটামুটি বলা যায় আপনার লাভ যদি কমও হয় সেক্ষেত্রে লাভ হবে।
অর্থাৎ আপনি লাভবান হতে পারবেন। কিন্তু শোল মাছ চাষে দিচ্ছেন, সেই ক্ষেত্রে এমন হতে পারে শোল মাছ আপনি ভিয়েতনাম শোল সংগ্রহ করছেন, দেখা গেল আপনাকে ভিয়েতনাম শোল না দিয়ে দেশি শোল দিয়ে দিচ্ছে। এখন দেশি শোল কি করবে, ফিট খাবে না, এই ক্ষেত্রে লাইভ ফিশ অথবা কি করতে হবে, শুটকি খাওয়াতে হবে। এটা যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনি দেশি শোল চাষ করে লাভবান হতে পারবেন না। এখন দেশি শোলের জন্য আপনি কি করলেন, আপনি পোনা কিনে নিয়ে আসলেন অথবা ধানে কিনে নিয়ে আসলেন, অথবা আপনি কি করতেছেন, আপনি শুটকি কিনে নিয়ে এসে খাওয়ালেন। দেখা গেলো কি হিসাব করে যে মাছের খাবার দেবেন সেই হিসাব মিলানো যায় না। তো এই জন্য বলবো যে শোল মাছ এখনো কিন্তু সম্ভাবনার মাছ হিসেবে রয়েছে, সকল খামারের জন্য কিন্তু শোল মাছ নয়। তারাবামের কথা একই, টাকি, ফলি, আইর, বোয়াল, চিতল এইসব মাছ কিন্তু একই অবস্থায় আছে। অর্থাৎ যাদের বড় দিঘির মতো জায়গা আছে তাদের পুকুরে দেখা যায় কি কিছু ফলি বা কিছু আইর দিয়ে রাখছে, অর্থাৎ তাদের বড় মাছ চাষ হইতেছে, এইসব পুকুরে ফলি, আইর, বোয়াল এইসব মাছ কিন্তু চাষ হচ্ছে। কিন্তু আপনি যে চিন্তা করেন এই রাক্ষস মাছগুলা ছোট পুকুরে চাষ করবেন বা রাক্ষস মাছগুলা আপনি যে কোনো পুকুরে চাষ করবেন, সেক্ষেত্রে আপনার চাষে যে মাছগুলো রয়েছে সেগুলোকে খেয়ে ফেলতে পারে। এই জন্য বলবো আপনাকে শোল, তারাবাইম, টাকি, ফলি, আইর, বোয়াল, চিতল এইসব মাছের পোনা সংগ্রহ করার সময় অবশ্যই যার থেকে পোনা কিনতেছেন সে আপনাকে কিন্তু প্রতারিত করতে পারে। তো এই জায়গাগুলো আপনাকে অবশ্যই খেয়াল করে চাষে যেতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন আসেন আপনি আমাদের কোম্পানিতে কোন কোন মাছের পোনা পাবেন। আমাদের কাছে কিন্তু সকল মাছের পোনা পাওয়া যায় না, কারণ কি আমরা সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমাদের কোম্পানিতে রয়েছে এসে তেলাপিয়ার পোনা, যেই তেলাপিয়ার পোনা 97% থেকে 99% মনোসেক্স তেলাপিয়ার পোনা। সো এই মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনি সংগ্রহ করতে পারেন। উন্নত জাতের হাইব্রিড মনোসেক্স যেহেতু, সেই ক্ষেত্রে 4 মাসে মাছগুলো 3 পিসে কেজি করা যায় যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন। পাশাপাশি প্রতি 10 দিন অন্তর অন্তর কোম্পানি আপনার সাথে যোগাযোগ রাখবে, সেই যোগাযোগটা আপনি করেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো করতে পারবেন। বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা ভাই এসে তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন, আপনি তাদের ভিডিও দেখতে পারেন। আর যদি আপনার নিজের পোনা লাগে সেই ক্ষেত্রে আজই আপনি কি করতে পারেন, স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার পোনার পরিমাণ জানিয়ে আপনি পোনা অর্ডার করতে পারেন। এর পাশাপাশি আমাদের কাছে ভিয়েতনাম কই মাছের পোনা পাবেন, দেশি শিং মাছের পোনা পাবেন। অনেকে বলে ভাই হাইব্রিড শিং নাই, দেখুন শিং মাছ আমাদের দেশীয় জাত, এর কোনো হাইব্রিড জাত হয় না। দেশি মাগুর মাছের পোনা পাবেন। অনেকে বলবেন যে হাইব্রিড মাগুর পাওয়া যায় কিনা, হাইব্রিড মাগুর চাষ করা সম্পূর্ণ নিষেধ, গভর্নমেন্ট থেকে নিষেধ করে দেওয়া আছে। তো আপনি নিষিদ্ধ মাছ চাষ করবেন না, আপনি অবশ্যই দেশি মাগুর চাষ করবেন। এর পাশাপাশি আমাদের কাছে ট্যাংরা মাছের পোনা পাবেন। এর বাইরে অন্য কোনো মাছের পোনা পাওয়া যায় না, কারণ কি আমরা মূলত এসে তেলাপিয়া নিয়ে ব্যস্ত থাকি, আমাদের কাছে এসে তেলাপিয়ার পোনা পাবেন। বাদ বাকি যে 4টা মাছের কথা বললাম এই মাছগুলো আমাদের কাছে সচরাচর পাওয়া যায়, তবে সারা বছর কিন্তু পাওয়া যায় এমন না, কয়েক মাস আমাদের কাছে পাবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।